এই মুহূর্তের ব্রেকিং আপডেট, জালে কালি। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের পিএ কালীচরণ বন্দ্যোপাধ্যায়, আরো একবার জানিয়ে রাখি, জালে কালি। তারাতলায় গোডাউন বিপর্যয়ে কলকাতা পুরসভায় দুর্নীতির কালি, এবার জালে সেই কালি। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের পিএ কালীচরণ বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, কিভাবে কি আপডেট? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রাক্তন মেয়র কলকাতা পুরসভার ফিরহাদ হাকিম, তার যিনি ওয়েসডি বা আত্মসহায়ক হিসাবে কাজ করতেন কালী, তাকে যে এসআইটি তৈরি করা হয়েছিল তারাতলার ঘটনার তদন্তে, তারা তাকে আটক করেছে। এই কালীর বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ আজকে সকাল থেকেই বারবার ধরে উঠতে শুরু করে। এবং তুমি জানো যে বিধানসভার মধ্যে যখন তারাতলার ঘটনা নিয়ে বিবৃতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিচ্ছিলেন, তখনও কালীর প্রসঙ্গের কথা তিনি তুলে আনেন। এই কালীর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে, বিশেষত কলকাতা পুরসভার মধ্যে একাধিক আইনজীবীরা তার যে কাজ তা নিয়ে তারা অভিযোগ করেছেন। এমনকি 2024 সালের সেপ্টেম্বর মাসে 26শে সেপ্টেম্বর শেক্সপিয়ার সরণি থানাতে অয়ন ঘোষ দস্তিদার বলে এক ব্যক্তি, তিনিও কালী এক সাংসদের নাম করে তিনি টাকা তোলেন, টাকা চাইছেন, এই ধরনের অভিযোগও তিনি বারবার ধরে রেখেছেন। যদিও যেটা কলকাতা পুরসভার অন্দরের খবর যেটা ছিল সেটা হচ্ছে যে কালী এতটাই প্রভাবশালী বা এতটাই ক্ষমতাশীল সে ব্যক্তি ছিল, সেই সময় দাঁড়িয়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারা যায়নি। এমনকি 2024-এ শেক্সপিয়ার সরণি থানাতে অভিযোগ দায়ের হবার পরও সে সময় দাঁড়িয়ে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের তরফ থেকে বলা হয়েছিল যদি কোনো অভিযোগ থাকতোই তাহলে তাকে বললে তিনি বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতেন পুলিশে অভিযোগ জানানোর আগে। পরবর্তী সময় সেই অভিযোগও ধামাচাপা পড়ে যায়, কিন্তু তারাতলার ঘটনার পর ফের সামনে চলে আসে কালীর যে প্রভাব, তার ইচ্ছার উপরই নির্ভর করত যে কে মেয়রের ঘর পর্যন্ত পৌঁছবে, বিভিন্ন প্রকল্পগুলোর ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করা হবে, কোনটাতে বেশি অগ্রাধিকার দেওয়া হবে, তৎপরতা কি দেখানো হবে। এমনকি এই কলকাতা পুরসভার ক্ষেত্রে একাধিক মেয়র পরিষদ হোক, কাউন্সিলর হোক, বা যারা বিভিন্ন কাজের জন্য কলকাতা পুরসভাতে পৌঁছন, তারা মেয়রের ঘর পর্যন্ত পৌঁছবেন কিনা সেই সিদ্ধান্ত নেওয়ারও একক অধিকারী কার্যত কালী হয়ে উঠেছিলেন। এবং অনেকেই মজা করে বলতেনও যে কালীকে প্রণাম না করে মেয়রের ঘর পর্যন্ত পৌঁছানো যায় না। সেই কালীকে তারাতলার ঘটনার প্রেক্ষিতে যে এসআইটি তৈরি করা হয়েছে তাদের তরফ থেকে আটক করা হয়েছে কিছুক্ষণ আগেই, এমনটাই আমরা জানতে পারছি। আবির, আমরা দেখলাম যে সকালে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর সন্ধে জালে কালী। একেবারেই তাই। এবং তুমি জানো যে কালীর ভূমিকা গতকাল থেকেই সন্দেহের তালিকাতে আসে। কালকে যখন পুরো নগরায়ণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন, পরবর্তী সময় বিকেলবেলা যখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি যখন ঘটনাস্থলে যান এবং তিনি নবান্ন থেকে পরবর্তী সময় তিনি যখন কথা বলছিলেন, তিনি উল্লেখ করেছিলেন যে নকশার ক্ষেত্রে কোথাও একটা ত্রুটি বা গাফিলতি রয়েছে। এই ধরনের ত্রুটিপূর্ণ নকশা বা গাফিলতির ক্ষেত্রে বা এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এমবিসি থাকলেও কলকাতা পুরসভার একটা নির্দিষ্ট ভূমিকা থাকে। সেই কলকাতা পুরসভার যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা, যারা দায়িত্ব ছিলেন, তারা কিভাবে এই নকশা তৈরি করার ক্ষেত্রে অনুমোদন দিয়েছিলেন, তারা কি কোনো কিছুই দেখেননি? এই তদন্ত করতে গিয়ে যেটা মনে হতে থাকে যে তারা এই যে সংস্থার কাজটি করছিল, তারা দ্রুতই অনুমোদন পাওয়ার ক্ষেত্রে তারা বিশেষ করে তারা দেখেছিল হচ্ছে তারা কালীর কোনোভাবে সাহায্য নিতে পারে এবং তিনি কোনোভাবে মেয়র পরিষদদের যে বোর্ড রয়েছে সেখানে এই গোটা বিষয়টিকে নিয়ে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করতে পারেন, এমনটাই মনে হচ্ছে। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে কালীর যে ভূমিকা তা তদন্তের মধ্যে আসে। এবং আজকেই রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী তিনি বিবৃতিতেও উল্লেখ করেছেন যে শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা শহরতলির যে জায়গাগুলি রয়েছে, একদিকে রাজারহাট, গোপালপুর, নিউ টাউন, অন্যদিকে পূজালি, অন্যদিকে হচ্ছে বজবজ, সোনারপুর, বারুইপুরে বিভিন্ন জায়গার যে বিল্ডিং প্ল্যান গত কয়েক বছর ধরে, সেগুলো 4 সপ্তাহের জন্য আপাতত সেগুলোকে অডিট কমিটির আওতায় নিয়ে আসা হচ্ছে এবং সেগুলোকে পর্যবেক্ষণ করবেন হচ্ছে তার জন্য সিনিয়র আইএসদের নিয়ে একটি কমিটি হয়েছে, যেখানে আইআইটি খড়গপুর, ইরকন, রাইটস, পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার তারাও সেখানে রয়েছেন। এবং সেখানেও যেই একাধিক প্ল্যান অনুমোদন করার ক্ষেত্রে কালীর বিভিন্ন ধরনের ভূমিকা ছিল এমন অভিযোগ বারবার ধরে আসতে শুরু করে। ফলে তারাতলার ঘটনার পাশাপাশি সেগুলো তদন্তের ক্ষেত্রে নিয়ে আসা হচ্ছে। তার কারণ হচ্ছে গার্ডেন রিচের ঘটনা, বাঘাযতীনের ঘটনা, তা ইতিমধ্যে বারবার ধরে আলোচনার প্রেক্ষিতে এসছে। এই যাবতীয় বিষয়কে দেখেই কালীকে আটক করা এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে আরো কিছু সূত্র বা তথ্য মিলতে পারে এবং এই তারাতলার ঘটনার ক্ষেত্রে কে বা কারা এই কাজ করার ক্ষেত্রে, নকশা অনুমোদন করানোর ক্ষেত্রে অন্য কোনো অভিসন্ধি ছিল কিনা সেটাও দেখার একটা বিষয় তদন্তের ক্ষেত্রে। ফলে এই যাবতীয় বিষয়কে দেখে এই কালীকে আটক এসআইটির তরফ থেকে। সঙ্গে থাকো আবির। জালে কালী, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের পিএ কালীচরণ বন্দ্যোপাধ্যায়। আজ সকালেই আমরা দেখলাম বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাস্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। আবির রয়েছে আমার সঙ্গে, আবির সঙ্গে কথা বলবো। আবির, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এই কালীকে ধরলেই সবটা সামনে চলে আসবে, তার মানে তাকে জিজ্ঞাসাবাদেও যে ভুরি ভুরি একাধিক অভিযোগ সেটাও সামনে আসবে। একেবারেই তাই। এবং কলকাতা পুরসভার এলাকার মধ্যে গত কয়েক বছর ধরে তুমি দেখেছো যে একাধিক যে বিল্ডিং বিপর্যয়ের মতো ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনা নিয়ে বারবার ধরে চর্চাও হয়েছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা সেটাই বড়সড় প্রশ্নের সম্মুখীন ছিল। এবং আজকেও যখন বিধানসভার অভ্যন্তরে তিনি যখন বিবৃতি দিচ্ছিলেন, তিনি উল্লেখ করেন যে সিটি অফ জয়কে কার্যত মৃত্যুপুরী তৈরি করে ফেলা হয়েছিল, এবং এই পাপ তৃণমূল কংগ্রেসের পাপ, এই অভিযোগও শুভেন্দু অধিকারীর তরফ থেকে তোলা হয়। এখন কালীর বিষয়টাকে নিয়ে যদি পুরসভার একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলা হয়, তাহলে কি জানতে পারা যায়? প্রথমত হচ্ছে কালী মেয়রের ওএসডি বা আত্মসহায়ক থাকাকালীন তিনি তার ক্ষমতার বিপুল ব্যবহার করতেন। দ্বিতীয়ত, তিনি মনে করতেন তিনি হচ্ছেন সর্বের সর্বা, তিনি অনুমতি দেবেন কে মেয়রের কাজ পর্যন্ত পৌঁছাবে। তৃতীয়ত, তিনি যে ক্ষমতাটা দেখাতেন সে কারণে অনেক ব্যক্তিরা ছিলেন তারা তার কাছেই গিয়ে পৌঁছতেন এবং তার মাধ্যম দিয়ে কাজ করিয়ে নিতেন। ফলে এই যে কাজ করিয়ে নেওয়ার যে বিষয়, সেখানেই একাধিক গাফিলতি রয়েছে বলে সরকার মনে করছে। সেই দিক থেকে দেখতে গেলে কালীকে আটক করা এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরো নতুন কিছু সূত্র বা তথ্য মিলতে পারে, সে কারণে এই তারাতলা ঘটনার ক্ষেত্রে এসআইটির কালীকে আটক করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকো। জালে কালী প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের পিএ কালীচরণ বন্দ্যোপাধ্যায় এবার সকালে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে এই কালীকে ধরলেই সমস্তটা সামনে চলে আসবে। আর তারপরেই আমরা দেখলাম কয়েক ঘন্টার ব্যবধান, সন্ধে জালে কালী, পুরসভায় দুর্নীতির কালী। আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, রৌনক রয়েছে, আরো এক প্রতিনিধি, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, সকালে সরব, সন্ধে জালে। দেখো, একেবারেই এই যে প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ ব্যানার্জি, যাকে কিনা শুভেন্দু অধিকারী বলেছিলেন তাকে ধরলেই সব বিষয় কার্যত পরিষ্কার হবে, ইতিমধ্যে যে সিট গঠন করা হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তাদের তরফ থেকে এই কালীচরণ ব্যানার্জিকে আটক করা হয়েছে। আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ ইতিমধ্যে আমরা এটা জানতে পারছি যে এই প্ল্যান স্যাংশন করিয়ে দেওয়ার জন্য দালাল মারফত 20 লক্ষ টাকা নেওয়া হয়েছিল। সেক্ষেত্রে এই কালীচরণ ব্যানার্জি তিনি কিন্তু প্রভাব কাটিয়ে কার্যত এই প্ল্যান স্যাংশন করিয়ে দিয়েছিলেন, এমনটাই অভিযোগ। শুধু এই একটি প্ল্যান নয়, এছাড়াও কিন্তু কলকাতা পুরসভায় এই কালীচরণ ব্যানার্জির দাপট ছিল কার্যত। সেই ফায়দা তিনি কিভাবে নিতেন? প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি হওয়ার মারফতেই কিন্তু তিনি কার্যত এই দাপট দেখিয়ে একের পর এক ঘুষের বিনিময়ে এই ধরনের প্ল্যান স্যাংশন করিয়ে আসতেন, এমন কিন্তু বিষয় সামনে আসছে। এবং যে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে একেবারে চাপ সৃষ্টি করে এবং মোটা অঙ্কের টাকা, প্রায় লক্ষ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে কিন্তু তিনি এই প্ল্যান স্যাংশন করিয়ে দিয়েছিলেন, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই ইতিমধ্যে এই ঘটনায় যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে, সেই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তরফ থেকে কালীচরণ ব্যানার্জি তাকে কিন্তু আটক করা হয়েছে। এবং আমরা জানতে পারছি তার বাড়ি হাওড়ার সাঁতরাগাছি এলাকাতে, এবং আজকে কিন্তু তাকে কলকাতা থেকেই আটক করা হয়। অর্থাৎ প্রথমে তিনি গোটা বিষয়টি জানতেন না, যখন তার নাম সামনে আসে তারপর কিন্তু এই কালীচরণ ব্যানার্জি নিজের মোবাইল ফোন সুইচ অফ করে দিয়েছিল। পরবর্তীতে যারা এসআইটি সদস্যরা রয়েছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা, তারা তাকে ট্র্যাক করে তিনি কোথায় রয়েছেন, এবং তারপরই কিন্তু তাকে আটক করা হয়েছে। এবং ইতিমধ্যে এখনো তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই প্ল্যান স্যাংশন করিয়ে দেওয়ার পেছনে তিনি কত টাকা নিয়েছিলেন বা এর পেছনে অন্য কোনো র্যাকেট ছিল কিনা। কিন্তু যেহেতু এরকম একটি জায়গায় যেভাবে বেআইনি স্ট্রাকচার তৈরি করা হচ্ছিল, সেক্ষেত্রে
কলকাতা কর্পোরেশনের তরফ থেকে প্ল্যান স্যাংশন করলেও কোনোভাবেই কিন্তু যে স্ট্রাকচার তৈরি ছিল তা আইনি না, বা কোনোভাবেই কোনো রকম যে প্রোটোকল মেনে তৈরি করা সেইরকম কোনো কিছু মানা হচ্ছিল না। সেক্ষেত্রে এর পেছনে কিন্তু রয়েছে এই কালীচরণ ব্যানার্জির হাত, যেটা কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি নিজেও বলেছিলেন। একেবারে 12 ঘন্টা পেরোতে না পেরোতেই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তরফ থেকে তাকে আটক করা হয় এবং তাকে কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই প্ল্যান স্যাংশন করিয়ে দেওয়ার পেছনে তার কি ভূমিকা ছিল, বা কোনো মোটা অঙ্কের টাকার বিনিময়ে তিনি প্ল্যান স্যাংশন করিয়ে দিয়েছিলেন কিনা। কারণ এই কালীচরণ ব্যানার্জির বিরুদ্ধে কিন্তু এর আগেও একাধিক থানায় ভুরি ভুরি অভিযোগ রয়েছে। মূলত প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি হওয়ার সূত্রে তিনি কিন্তু সেই দাপট খাটিয়ে এরকম একের পর এক কিন্তু বেআইনি কাজ করে যেতেন, এমনও কিন্তু অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে ইতিমধ্যে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তরফ থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই প্ল্যান স্যাংশন করিয়ে দেওয়ার পেছনে তার হাত রয়েছে কিনা, এবং যদি হাত থেকে থাকে তাহলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঘুষ নিয়ে কার্যত তিনি দাপট দেখিয়ে এই প্ল্যান স্যাংশন করে দিয়েছে, এমনই কিন্তু অভিযোগ ইতিমধ্যে সামনে আসছে। রৌনক, তার মানে স্পষ্ট হচ্ছে যে এই কালির একদিকে ব্যাপক প্রভাব, অন্যদিকে দুর্নীতি। একেবারে এই দুর্নীতির মধ্যে তিনি তো জর্জরিতই। কারণ কিছু গত বছরই দেখা গেছিল শেক্সপিয়ার শহরী থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তোলাবাজির অভিযোগ। সেক্ষেত্রে আমরা এটা জানতে পারছি এরকম কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে। কার্যত প্রাক্তন মেয়রের ওএসডি হওয়ার সূত্রে তার দাপট কাটিয়ে এই কালীচরণ ব্যানার্জি এই ধরনের কার্যকলাপ করতেন। শুধুমাত্রই তোলাবাজির অভিযোগ নয়, এখন যেটা সামনে আসছে এই যে কোম্পানি যারা কিনা লিজে জমি নিয়েছিল এবং তারপরে সেখানে যে প্ল্যান স্যাংশন করেছিল গোডাউনের জন্য, সেই প্ল্যান স্যাংশনের পেছনে লক্ষ লক্ষ টাকা একটা ঘুষ দেওয়া হয়েছিল, এমনটাই কিন্তু আমরা সূত্রফা জানতে পারছি। এবং এর পেছনে ছিল কালীচরণ ব্যানার্জির হাত। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়টি বলার পরই কিন্তু 12 ঘন্টা কাটতে না কাটতেই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তরফ থেকে এই কালীচরণ ব্যানার্জিকে ইতিমধ্যে আটক করা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখবো, কার্যত তিনি কিন্তু মোবাইল ফোন সুইচ অফ করে দিয়েছিলেন, কারণ তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে তিনিও সিটের জালে পড়তে পারেন। পরবর্তীতে তার টাওয়ার লোকেশন এবং তার গতিবিধি ট্র্যাক করে কিন্তু কলকাতা থেকেই তাকে আটক করা হয়। ইতিমধ্যে সঙ্গে থাকো রৌনক, বিধানসভায় আজ বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট জানিয়েছিলেন এই কালীকে ধরলেই সবটা সামনে চলে আসবে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শোনাবো আরো একবার। আমরা কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাস্টিক, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। পুরসভায় দুর্নীতির কালি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের পিএ কালীচরণ বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকালেই সরব হয়েছিলেন বিস্ফোরক মন্তব্য, এবং তারপরেই আমরা দেখলাম সন্ধে জালে কালি।